না, কারণ জুন, এপ্রিল, মে, জুন বৃষ্টি থাকে এবং এই সময়টা ঝরা রোগটাও বেশি হয়। সো আপনি যদি আগে থেকে ভ্যাকসিনেট করে রাখেন তাহলে আশা করা যায় যে আপনারা একটা বাড়তি পাওনা পাবেন। আসসালামু আলাইকুম। প্রয়াস এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন আসলে ভিডিও সেভাবে রেগুলার বেসিসে দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত কিছু সমস্যা, পারিবারিক সমস্যা, শরীর খারাপ, আনুষঙ্গিক সবকিছু মিলে আসলে ভিডিওগুলোতে বেশি সময় দিতে পারতেছি না। খামারেও সময় দেওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ে। দোয়া করবেন আল্লাহ যাতে খুবই শীঘ্রই এসব ঝামেলা থেকে উত্তর করেন এবং একটু রহমত নাজিল করেন, কারণ দোয়া কাজে লাগে। আজকের ভিডিওটা হবে রেঞ্চ ভিডিও। রেঞ্চ ভিডিওতে আজকে যে গরুটা আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই গরুটা হচ্ছে একটা শাহিওয়াল জাতের পাকড়া গরু। এই গরুটা গত বছর ড্রপ আউট দিয়েছি। আপনারা তো সবাই জানেনই যে আসলে প্রয়াস করতে পাকড়া গরু খুব বেশি আসে না। যদিও পাকড়া গরু আমার খুব পছন্দের একটা গরু এবং যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন আগেও জানছেন যে পাকড়া গরুটা সবসময় আমার মানে ফেভারিট একটা পজিশনে থাকে এবং প্রতি বছরই একটা না একটা আমি পাকড়া গরু কিনি আমার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কোনো না কোনো কাস্টমার ওটা নিয়ে যায়, ওটা আর আমার দেওয়া হয় না। এই বছরও আমি আহ ২টা পাকড়া গরু কিনছিলাম। তো একটা আমার জন্য নিয়ত করেছিলাম যে আমি যেই সাইজের গরু দিই ওই সাইজের মধ্যে সেটা পড়ে। তো ঢাকায় আনার পরে একদিন রেস্টে ছিলাম, আসার পরে দেখি গরু বিক্রি হয়ে গেছে। মানে যখন আনলোডিং হচ্ছে তখনই সেখানে একজন শ্রদ্ধেয় কাস্টমার ছিলেন, উনি গরুটা বুকিং করে দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো মনের ভিতরে ইয়ে নাই, কারণ প্রতি সপ্তাহে প্রতি মাসেই তো আসলে হাটে যাওয়া হয়। সে তখন দেখা যায় যে গরু তো কিনেই যায়। ইনশাল্লাহ আবারও যাব। গত কিছুদিন আগেও গেছি। ১২-১৪টা নতুন গরু খামারে আসছে, সেই ভিডিওগুলো আপলোড করা হয়েছে। তার মধ্যে থেকে বেশ কিছু গরু বিক্রিও হয়ে গেছে। সো যারা এখনো মানে গরু খুঁজতেছেন কিংবা একটু আগেই নিতে চাচ্ছেন তারা আসতে পারেন, দেখতে পারেন আমাদের খামারটা ঘুরে। পছন্দ হলে নিবেন, পেটে ভালো মিললে নিবেন, না মানলে সমস্যা নাই। আমরা একসাথে এক কাপ চা খাইলাম, একটু গল্পগুজব করলাম, একটু সম্পর্ক হইলো। কারণ প্রয়াস এগ্রো ফার্ম সবসময় সম্পর্কের উপরে আসলে প্রাধান্য দেয়। ব্যবসা হবে, আল্লাহ রিজিক তো দিছেন, ইনশাল্লাহ রিজিক আসবেই। কিন্তু সম্পর্কটা একটা, সুসম্পর্কটা একটা বড় জিনিস, এটা একটা নিয়ামত। তো আমরা চেষ্টা করি সেই সুসম্পর্কটা যাতে গড়ে ওঠে কাস্টমারদের সাথে আমাদের। যাই হোক, যে গরুটা দেখাচ্ছি এই গরুটা তো পাকড়া গরুর মধ্যে পড়ে, শাহিওয়াল প্রজাতির। অনেকটা পাকিস্তানি যে পাকড়াগুলি থাকে, নুকরা, তারপর চাল্লিসা, এই টাইপের যে গরুগুলি আছে, চালিস্তানি, তো ওই টাইপেরই। কিন্তু এই গরুটা একটু অন্যরকম। গত বছর এটাকে ড্রপ আউট দিয়েছিলাম যে এই বছর দিব। গরুটার কোড হচ্ছে 791। গরুটা এখন প্লাস মাইনাস 600 কেজি আছে। শীতকাল তো এখন প্রপার ওয়েট দেখায় না। প্লাস মাইনাস 600 কেজি আছে। আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে 700 কেজি প্লাস মাইনাস এটা ডেলিভারি হবে। এখনো বলতে পারতেছি না অ্যাকচুয়ালি কত হবে, কারণ একটু বড় গরু হয়ে গেলে তারপরে এটা গ্রোথটা কতটুক হয় সেটা প্রেডিক্ট করা একটু কঠিন হয়ে যায়। আর শীতকালে তো আমরা জানি যে শীতকালে হচ্ছে গরুর একটা ইমিউন সিস্টেম থাকে, যে সিস্টেমটা তার শরীরটাকে এই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার মধ্যে গরম করার জন্য সে বাড়তি কিছু ক্যালোরি ব্যয় করে এবং তার ইমিউনিটি ঠিক রাখার জন্য, সর্দি কাশি থেকে বেঁচে থাকার জন্য একটা ভালো মানে প্রেশার যায় তার শরীরে। তো এই কারণে শীতকালে সে তার প্রপার গ্রোথটা দেখাতে পারে না। তো প্রপার গ্রোথটা দেখাতে পারে না দেখে যখন শীতকালটা চলে যায় তারপরে তার একটা গ্রোথ আসে। সেই গ্রোথটা দেখে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি সে কতদূর যাবে। তো সবাই দোয়া করবেন যাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। যেহেতু এটা র‍্যাঞ্চ ভিডিও যদিও, তারপরে খামারি কথা নিয়ে কিছু কথা বলে দেই। সেটা হচ্ছে যে
এখন তো শীতকাল প্রায় শেষ। আর হয়তোবা ১৫ দিন থাকবে। তার বেশি থাকবে না। দেশগ্রামের দিকে হয়তোবা আরো ১ মাস থাকবে মেক্সিমাম। তবে সেই শীতটা আর থাকতেছে না। একটা শৈত্যপ্রবাহ আসতে পারে, ওটা ২-৩ দিন লাস্টিং করতে পারে। কিন্তু যারা শৌখিন খামারি বা যারা এই যে সিজনাল খামারি, তাদের জন্য আসলে এটাই হচ্ছে পারফেক্ট টাইম যে নতুন গরু কেনার। কারণ একটা গরু ৯০ থেকে ১২০ দিন লালন-পালন করলে সেটা একটা মানে মোটামুটি তার কাঙ্ক্ষিত আ ওয়েটটা চলে আসে। বা এটা রেঞ্জ অনুযায়ী। তো সেই সুবাদে আমাদের আ দেখা যাচ্ছে এখন হচ্ছে পারফেক্ট সময়। কারণ আর আছেই ৪ মাস ২০ দিন বা ১৫ দিন এরকম। আজকে জানুয়ারির ২০ তারিখ, ২২ তারিখ। সো আমরা ধরে নিলাম যে জুনের ১০ তারিখে ঈদ। মানে আমি এক্সাক্ট ফিগারটা বলতেছি না, এরকমই যে ৪ থেকে ৪.৫ মাস থাকে। সো এখনই পারফেক্ট সময়। সো যাদের এক্সিস্টিং গরু আছে এবং নতুন গরু কালেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য একটা মানে আমার পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে যেহেতু শীতটা এখন শেষ। সো আপনারা ডিওয়ার্মিং টা করে ফেলেন। ডিওয়ার্মিং তো ২.৫ থেকে ৩.৫ মাস থাকে। সো এখন যদি একটা ডিওয়ার্মিং করে ফেলেন এবং এফএমডি, বিশেষ করে এফএমডি দরকার এবং এলএসডি একটা ভ্যাকসিন পাওয়া যায় লোকালি। সেই ভ্যাকসিনটা করে রাখেন। তাহলে আপনারা একটা মোটামুটি ৬ মাসের জন্য একটা সেফ পিরিয়ড পাবেন। সো এখন নতুন গরুগুলি আসার আগে যদি এটি ভ্যাকসিন গুলি অ্যাক্টিভেটেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটা বাড়তি বোনাস হিসেবে পাবেন যে ঈদের সময় একটা বাড়তি হ্যাসেল হবে না। কারণ আ এপ্রিল, মে, জুন বৃষ্টি থাকে এবং এই সময়টা ঝরা রোগটাও বেশি হয়। সো আপনি যদি আগে থেকেই ভ্যাকসিনেট করে রাখেন তাহলে আশা করা যায় যে আপনারা একটা বাড়তি পাওনা পাবেন। তো যাই হোক, এগুলোর উপর তো আগে ভিডিও করাই আছে। সো এই ভিডিওতে এসব কথা না বললে আসলে আ যেহেতু গরুটাই দেখাচ্ছি, গরুটা দেখেন। আর সকলের কাছেই আ রিকোয়েস্ট রইলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনে আ ক্লিক করে রাখার জন্য, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন এবং সেই সাথে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে আ যোগাযোগ রাখবেন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে। আচ্ছা, এই গরুটার কি নাম দেওয়া যায় সেই নামের কিছু প্রস্তাবনা চাচ্ছি আপনাদের কাছ থেকে। দেখি সেখান থেকে কোনো একটা নাম আমরা চয়েস করতে পারি কিনা। তো সাথেই থাকবেন সেই আশায়, এবং আবারও বলছি যারা গরু ভালোবাসেন বা গরু আগে কিনতে চান কিংবা অথবা দেখতে পছন্দ করেন, তাদের সবাইকে দাওয়াত রইলো আমাদের খামারে ১ কাপ চা খেয়ে যাওয়ার জন্য। গরু কিনতেই হবে এমন কোনো কথা নাই। ইনশাআল্লাহ আসলে দেখা হবে, কথা হবে এবং সেই সাথে আমাদের একটা সুসম্পর্ক গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।